হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের সাথে আমি গত ভিডিওতে বলেছিলাম যে হাদি হত্যার পর কেন আইনশৃঙ্খলা বাহিনী তাকে তার খুনিকে ধরতে পারলো না, সেটা আমি জানানোর চেষ্টা করেছিলাম। তবে এই ভিডিওতে আমি কিছু তথ্য দিব, যে এই তথ্যগুলো আসলে আপনাদের জানাটা জরুরি। আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি এতটা কেন? তারা কি কোনো দলের সাথে, নির্দিষ্ট দলের সাথে তারা সংযুক্ত? তারা কি নিজের স্বাধীন মতো কাজ করতে পারছে না, কোনো দলের কথা মতন তাদের কাজ করতে হচ্ছে? তো সেই বিষয়গুলো নিয়ে কিছু আপনাদের সাথে আমি কথা বলতে চাই। আর সেখান থেকে যে কমেন্টগুলো আসবে সেগুলো দিয়ে আমি একটা প্রপারলি ভিডিও তৈরি করব, যে দেশের মানুষ কি বলে। আমি তো আর আপনাদের কাছে একজনের কাছে গিয়ে আমি জিজ্ঞেস করতে পারতেছি না যে এই এই বিষয়টা নিয়ে আপনার মতামত কি, আপনি আমাকে জানান। সেভাবে একটা জরিপ করতে পারলে ভালো হতো। কিন্তু আমি অনলাইনের মাধ্যমে বলতে চাচ্ছি যে আপনাদের যদি 1 মিনিট অথবা 30 সেকেন্ড সময় নষ্ট হয়, তারপরও আপনারা একটা কমেন্ট করে যাবেন। আর সেই কমেন্টগুলো সবার কমেন্টগুলো আমি বিশ্লেষণ করে দেখব যে দেশের মানুষ বর্তমানে কি চায় এবং ভবিষ্যতে কীরকম পরিকল্পনা করে আগালে আমাদের দেশ সুষ্ঠু শান্তিভাবে আমরা আমাদের দেশে বসবাস করতে পারবো, আমাদের দেশ ভালো থাকবে, দেশের সার্বভৌমত্ব ঠিক থাকবে, সেটা আমরা ঠিক রাখতে পারবো। তো এই বিষয়গুলো নিয়ে আমি যখন কথা বলতে আসি, আসলে আমার খুবই খারাপ লাগে যে দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যেই মানুষটা মাঠে ঘাটে, বৃষ্টি নেই, রোদ নেই, কিছু সে তোয়াক্কা করেনি, সে মানুষের জন্য, দেশের মানুষের জন্য সে লড়ে গিয়েছে। কিন্তু আমরা তাকে কি দিতে পেরেছি? আমরা তাকে দিতে পেরেছি বুলেট। আর সেই বুলেট সে গ্রহণ করার আগে আমাদেরকে বলে গিয়েছিল যে আমি যদি কখনো মরে যাই, দয়া করে আমার মরে যাওয়ার পর যে অপরাধী তাকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করার জন্য সে বলে গিয়েছে। কি আমরা কি তাকে তা করতে পেরেছি? পারিনি। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে সেই যে গুলি করেছে শহীদ ওসমান হাদিকে, তাকে তো আমরা ধরতে পারলামই না। এখন আমরা এই দেশের মানুষকে একটা আশ্বাসও দিতে পারছি না যে তাকে ধরতে পারবো কিনা। এরকম এক আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটেছে। এত শীতের মধ্যে আমার অবস্থা আমি বাসার মধ্যে দেখতে পাচ্ছেন। এত শীতের মধ্যে শাহবাগে অবস্থান করে যেই মানুষগুলো শহীদ ওসমান হাদির খুনিকে ধরার জন্য আন্দোলন করে যাচ্ছে, সেই মানুষগুলোর কথা একবার চিন্তা করে দেখুন। দেখেন, দেশের সব মানুষ যদি, রাজধানীর সব মানুষ অথবা দেশের সব মানুষ যদি 1 ঘন্টার জন্য শাহবাগ তথা মানে বর্তমানে নাম হয়েছে শহীদ ওসমান হাদি চত্বরে, আমরা এই নামেই ভবিষ্যতে চিনব। এখন হুট করে তো আর নামটা চেঞ্জ করার পর তো আর বললে তো আপনারা চিনতে পারেন, অনেকে চিনতে পারবে না। আবার যারা অনলাইনে খুবই অ্যাক্টিভ তারা প্রথম বলাতেই চিনে যাবে। তো আমি এটাকে আখ্যা দেব শহীদ ওসমান হাদি চত্বর হিসাবেই। শাহবাগ এটা আগে ছিল, এটা আমরা রাখতে চাচ্ছি না। তো আমি যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে সেখানে তারা অবস্থান করলো, তারা আন্দোলন করতেছে, এটার প্রতিও কোনো মানে গভর্নমেন্টের কোনো এই দিকে তাকায় না, ওনাদের মনে হয় কোনো দরকারই নেই। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে এরকম অবহেলা করাটা কি ঠিক? দেশের জনগণ 5ই আগস্টে যেটা ঘটিয়েছে, যেটা করেছে, সেটা কি নতুন করে আবার করতে হবে নাকি? আসলে আমরা বুঝি না যে আসলে এমন একটা সময় চলে আসবে, বর্তমানে ডক্টর ইউনূস, ওনাকে মানুষ ভালোবাসেন এবং সম্মান করেন, কিন্তু উনি যেই পথে আগাচ্ছেন এতে জানি না ওনার সম্মানটা উনি কতদিন ধরে রাখতে পারবে। ছাত্র জনতার কবলে পড়লে উনি হয়তো বা ওনার সম্মানটা হারাতে পারে, ওনার বিশ্ব দরবারে ওনার একটা
আলাদা একটা পরিচিতি আছে। তো উনি উনি যদি সম্মান হারাতে বসে আর ছাত্র জনতা যদি ওনার উপরে চড়াও হয়, এতে বাংলাদেশেরও অনেকটাই সম্মান যাওয়ার সম্ভাবনা আছে। তো সব কিছু চিন্তা ভাবনা করে করবেন। আমি প্রধান উপদেষ্টাকে এই পরামর্শটা দিচ্ছি, পরামর্শ না, আমার মতামত এটা। তো আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনাদের মতামতটা কী করা উচিত এই বর্তমান পরিস্থিতিতে। সেগুলো নিয়ে আমি একটা পরবর্তী সেই কমেন্টগুলো পড়ে পড়ে একটা ভিডিও তৈরি করব। কার কী মতামত, দেশের জনগণ কী চায়। যাই হোক, ভালো থাকবেন আশা করি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। টাটা।